আসসালামু আলাইকুম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মে প্রবেশের মূল শর্ত হলো ঈমান আনা। ঈমান আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর পারিভাষিক ভাষায় অর্থ হচ্ছে দৃশ্যমান এই বিশ্ব চরাচর এবং এর মাঝে যাবতীয় সৃষ্টি, যেমন মানব, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর ইত্যাদি। আমরা যা কিছু দেখি বা অনুভব করি, এই সবের প্রতিপালক ও তার সৃষ্টি সম্পর্কে স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করা। এই অমূল্য সম্পদ একজন মুসলমানের ব্যক্তি জীবনে বা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে কিসের প্রয়োজন বা তার কিসের ওপর নির্ভরশীল, তা আমাদের প্রিয় নবী হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দরভাবেই আমাদের সম্মুখে তুলে ধরেছেন। তিনি ইরশাদ করেছেন, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের ওপর, যথা 1 নাম্বার শাহাদাত বা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ বা উপাস্য নেই, আর নিশ্চয়ই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত প্রেরিত রাসূল। নামাজ কায়েম করা অর্থাৎ ইবাদত বন্দেগী সমূহকে ব্যক্তি জীবনে তথা সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা। যাকাত প্রদান করা অর্থ মালি ইবাদত সমূহের প্রতিবিধান করা। হজ্জ ব্রত পালন করা। পবিত্র রমজান মাসে পূর্ণ 1 মাস রোজা পালন করা। বুখারী ও মুসলিম শরীফ হতে বর্ণিত। এতে প্রতীয়মান হয় যে আল্লাহ তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আত্মসমর্পণ তথা আনুগত্য স্বীকার করে আদেশ নিষেধ মেনে তারই নির্দেশিত পথে চলার মূলেই ঈমান তথা ইসলামের মূল ভিত্তি স্থাপিত। এই বিশ্ব চরাচরে আল্লাহর সকল সৃষ্টি যথা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পশু পাখি, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা সবই আল্লাহর একত্ব স্বীকার করেছে এবং তারই নির্দেশিত পথে নিয়ন্ত্রিত। যেহেতু আমরা মানুষ, কেন তার পথের দিশা ছেড়ে বিপথে চলব? তার নির্দেশিত পথে চললেই তো আমরা অমূল্য সম্পদ ঈমান তথা ইসলামের অধিকারী হব, আর সেই মতে চালাই আমাদের একমাত্র কাম্য হওয়া কর্তব্য। ইসলামের প্রথম বুনিয়াদ ঈমান বা বিশ্বাস। ঈমান শব্দটি পবিত্র কোরআনে 2টি ভিন্ন অর্থ প্রকাশে ব্যবহৃত হয়েছে। প্রথমত, ঈমান দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বাসের কথা মুখে উচ্চারণ করার চেয়ে আর কিছু বোঝায় না। দ্বিতীয়ত, এই মৌলিক স্বীকৃতির মধ্যে অন্তরের সংযোগ থাকতে হবে এবং ঈমানের বিষয়বস্তু কর্মে বাস্তবায়িত করতে হবে। কোরআনে ব্যবহৃত ঈমান শব্দের তাৎপর্য হলো মুখে সত্যের স্বীকৃতি দেওয়া, অথবা আন্তরিক স্বীকৃতি দেওয়া, অথবা সৎকার্য সম্পাদন করা, অথবা এ 3-এর সমন্বয় সাধন করা। কিন্তু প্রায় সকল ক্ষেত্রে স্বীকৃত হয়েছে যে ঈমান এ 3টি বিষয়ের বাস্তব রূপায়ণ ব্যতীত পরিপূর্ণতা লাভ করে না। মোট কথা, ঈমান অর্থ বিশ্বাস সারা জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, গাছপালা, মানব, দানব, জীবজন্তু, পাহাড়, পর্বত, নদী, নালা প্রভৃতি যা কিছু আছে সব কিছুর তিনিই স্রষ্টা। তিনিই সব কিছুর পরিচালক ও প্রতিপালক। জীবন ও মৃত্যু, সৃষ্টি ও ধ্বংস তার ইচ্ছাতেই সংঘটিত হয়। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। মানব জাতিকে তিনি দুনিয়ার বুকে তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন। মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য, সত্যের সন্ধান ও আলোর দিশা দেওয়ার জন্য নবী রাসূল মনোনীত করেছেন এবং তাদের নিকট ফেরেশতা মারফত ওহী পাঠিয়েছেন। সুতরাং আমাদের সকলের উচিত ঈমান আনা, যার মাধ্যমে আমরা ইসলামে সঠিকভাবে প্রবেশ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।